দর্শক, জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। প্রথমে বন্দরনগরীর খবর জানবো, চলে যেতে চাই এমদাদুল হকের কাছে। এমদাদ। সোহেলি, আমি আছি কাঠটলি রাসমণি ঘাট এলাকায় এবং সেখানে আমি একটু দেখানোর চেষ্টা করব যে ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরেও সাগরের যে উদ্দামতা, উত্তাল সাগর, সেটি যে এখনো অবস্থা। এখন কিছুক্ষণ আগে জোয়ার শেষ হয়েছে, এখন ভাটা চলছে, ভাটা শুরু হয়েছে। তারপরেও আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে ঢেউ এসে আছড়ে পড়ছে এবং এই জায়গার জেলে পাড়া সেখানে কিন্তু এই যে মোটামুটি বলা যায় প্লাবিত হয়ে গেছে এবং এখন তুলনামূলকভাবে ঢেউ একটু কমেছে। তারপরেও দেখছেন যে একটু ঢেউয়ের তোরে প্লাবিত হয়ে যাচ্ছে আশপাশের যে বসতি বা দোকানপাট যেগুলো আছে সেগুলো। এবং গতকালকে রাতে যখন জোয়ার ছিল তখন কিন্তু আসলে এই পুরো এলাকা প্লাবিত হয়ে ঘর বাড়ি অনেকটা প্লাবিত হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এই যে বাতাসের তোরে সেখানে গাছপালা পড়ে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। আমি একটু এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানাতে চাই আপনাদের এখানে আসলে এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা কেমন পড়েছে বা এখন কি অবস্থা। আমরা কিন্তু বিবেচনা করছিলাম 26 তারিখ মারার কথা, কিন্তু হঠাৎ করে 26 তারিখ মারে নাই। 27 তারিখ আজকে 27 তারিখ জোয়ারটা সকাল 8টা জোয়ার হয়েছে। এখন ঠিক 2টা থেকে 3টা বুদ্ধের মারা দিতেছে। এমনকি আমরা যারা ভূগোলীয় বস্তি এলাকায় কিছু মালামাল পূর্ব দিকে সরিয়ে ফেলতেছি। এখানে কিছু গদিঘর আছে, জালঘর আছে, অনেকে মালগুলো নিতে পারে নাই, তারা কিছু মাল ক্ষতিগ্রস্ত হইতেছে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে ক্ষয়ক্ষতি, এটা তো আসলে একটা ঝুঁকির মধ্যে আছেন আসলে এই যে এখনো পর্যন্ত প্রচুর ঢেউ দেখছি আমরা। জি, আমরা তো আসলে আছি ঝুঁকির মধ্যে, যেহেতু উপকূলীয় এলাকা। আর প্রথমত তো কালকে যে পানি উচ্চতা ছিল, আজকে পানির উচ্চতা প্রায় 5 থেকে 7 ফিট বাড়ি গেছে। মানে কালকে যে হিসেবে পানি হওয়ার কথা ছিল সেভাবে পানি হয় নাই, পানিটা কিন্তু বাড়ছে আজকে। তার কারণ আমরা বুঝতে পারিনি জিনিসটা, অনেক মালামাল ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো এটা আল্লাহ দেয়া দুর্যোগ, কিছু করার নাই। অনেক ধন্যবাদ। সোহেলি শুনছিলেন এবং এই যখন অবস্থা সাগর পাড়ের এবং বিভিন্ন জায়গা দিয়ে আমরা দেখেছি যে শহরের ভিতরেও কিন্তু নগরীতে পানি ঢুকেছে এবং আমরা সারাদিনই আমাদের সহকর্মী ইভেন্ট যেটি দেখাচ্ছিল যে নগরের বিভিন্ন জায়গাতে পানি উঠে গেছে এবং এই যে খাল নালাগুলো সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে সংস্কার বা সহজেই পানি যে সরে যাওয়ার সেই ব্যবস্থা পুরোপুরি নিষ্কণ্টক না হওয়ার কারণে কিন্তু জলজট সেটি দীর্ঘায়িত হয়ে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু এখনো নগরীর বিভিন্ন জায়গায় রয়ে গেছে। সোহেলি।